শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাইরে বেশ কুয়াশা ভাব। তাও এই কুয়াশার মধ্যে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরে এলাম। এসে দেখছি বড়মশাই এখনও দোকান খোলেনি। তো ভাবলাম আগে বাইরেটা ঝাড়তে পরিষ্কার করে নিই, তারপরে আমি দোকানটা খুলে ফেলবো। তো দেখো ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি দোকানটা খুলে নিচ্ছি। বড়মশাই জানো তো আজকে উঠতে একটু দেরি করে ফেলেছে, তার জন্য এখন ও আটা মাখছে, নইলে কিন্তু ওই দোকানটা খোলে। তো বেশিরভাগ সময় দোকানটা কিন্তু আমিই খুলি, কিছুদিন ধরে ওই খুলছে। কি বলতো, পুরোপুরি দোকানের চাপটা, দোকানের দায়িত্বটা আমার ওপর পড়ে গিয়েছে। তো এদিকে দেখো দোকানটা খুলেই আমি বাসনটা মেজে আনলাম, বড়মশাইকে কিছুক্ষণ বসিয়ে তারপর মেয়ের হাতের কাজগুলো আমি করিয়ে দিচ্ছি। মেয়ে ভীষণ বদমাইশ করছে জানো তো, হাতের কাজ একা করছে না, আমাকে ওর পাশে বসে থাকতে হচ্ছে। তো বারবার একজন করে কাস্টমার আসছে, যাচ্ছি, আবার ওকে পড়াচ্ছি, এইভাবেই আমার সকালটা কাটছে। তো তারপর দেখো মেয়ে যেহেতু স্কুলে যাবে, মেয়ের খাবারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। গ্যাস প্রায় শেষের দিকে একটা ডিমের অমলেট ভেজে নিয়েছি, আর মুগের ডাল দিয়ে আলু দিয়ে ফ্যান ভাত বসিয়ে দিয়েছিলাম। তো বড়মশাইকে বলেছিলাম একটু দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, ওই বাড়ির গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। একদম গ্যাস নেই বললেই চলে, একদম আস্তে আস্তে জ্বলছে লাল হয়ে, জানি না কখন শেষ হয়ে যায়। তো মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। বড়মশাইকে বলেছিলাম তুমি যখন মেয়েকে স্কুলে নিয়ে যাবে গ্যাসটা কিন্তু ভরে এনে দেবে। বড়মশাই তাড়াতাড়ি করে চলে গিয়েছে, মনে নেই গ্যাসটা নিয়ে যাওয়ার জন্য। তো ভাগ্যিস অল্প অল্প লাল হয়ে জ্বলছিল, সেই গ্যাসটাই আমি দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, পালং শাক, আলু আর বিউলির ডালের বড়ি দিয়ে। তো ভাবছিলাম হয়তো গ্যাসটা না নিভে যায়, তো ভাগ্যটা ভালো ছিল, গ্যাসটাও নেবেনি, চচ্চড়িটা হয়ে গেল। তারপর আরও গ্যাসটা আস্তে হয়ে গিয়েছে, প্রায় আধ ঘন্টা ধরে এই মাছ কয়েকটা ভাজলাম। তো ভেবে ঝালটা বসিয়ে দিয়েছি আর ভগবানকে ডাকছি, হে ভগবান যেন মাছের ঝালটা হয়ে যায়, না হলে কড়াটা ধরে আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে। তো ভাগ্যিস ভগবান আমার কথাটা রেখেছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল। ভাতটা ওই বাড়িতে করেছিলাম, ওই বাড়ির গ্যাসে, শাশুড়ি মার গ্যাসে করেছিলাম। তো যাই হোক সব দিকটা ম্যানেজ হয়ে গেল। আমরা যেহেতু একা রান্না করে খাচ্ছি না, ননদ, নন্দাই, ননদের মেয়ে সবাই রয়েছে, একসাথেই রান্না বান্না হচ্ছে, খাওয়া হচ্ছে। ওরা বেশ কিছুদিন ধরে আছে এখানে, আমাদের এখানে গ্রামের মন্দির তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কাজ করছে। তো এখানে দেখো বড়মশাই এই মাত্র বাজার থেকে ফিরলো, আসতে ওর উপর একটু রাগ করলাম। তো আমি রাগ করে আছি বলে কুলটা আমার হাতে দিল। তো মেয়ের জন্য যেহেতু দেখো কুল এনেছিল, তো যেহেতু সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, তাও বাচ্চা কিন্তু শুনছে না, কুল খাবে। আমি খেয়েছিলাম, তো আগে কিন্তু খেতাম না, সরস্বতী পূজা হয়ে যাওয়ার পরেই খেতাম, যেহেতু এখন আর স্কুলে যায় না, বড় হয়ে গিয়েছি, তো এখনও পালার দরকার, তাও দেখো কুল এনেছে বড়মশাই খাবে বলে। তো যাই হোক এখানে দেখো আমি মশলাটা করে নিয়েছিলাম, মশলাটা বাটা ছিল কালকে ফ্রিজের মধ্যে, আর এখন দেখো সমস্ত মশলাগুলো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি, জল দিয়ে গুলে নেব, নিয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একদম তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে নিচ্ছি, যাতে বেশি পেঁয়াজ ভাজাভুজি করছি না, লালও করছি না, যাতে তরকারিটা ফুটে যায়, ভালো হোক আর খারাপ, এইভাবে রান্নাটা করে নিতে হচ্ছে। তো দেখো মশলাটা আজকের ভালো করে কিন্তু কষাতে পারিনি, পেঁয়াজগুলো কাঁচা কাঁচা রয়েছে, কারণ কি বলতো গ্যাসটা যাতে না একদম নিভে যায়, সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। তো সর্ষেও আগের দিন গুঁড়ো করে রেখেছিলাম, অল্প একটু জল দিয়ে গুলিয়ে এটাও দিয়ে দিচ্ছি, এইভাবে আজকে মাছের ঝালটা করে নিলাম কোনো রকম। তো তারপর ননদ, নন্দাইকে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজেরাও খেয়ে বাসন কোসন মেজে চলে এসেছি আরোহণের অফিসে। যেহেতু আমাদের একটা লোনের ব্যাপার রয়েছে, দোকানের সামনেটা একদমই ভেঙে গিয়েছে, সেটা মেরামত করার জন্য আমরা লোনটা নিচ্ছি। এখন দেখো 4টে বেজে গিয়েছে, এসছিলাম 3টের সময়। তো কিছুক্ষণ বসে রয়েছি, কারণ হচ্ছে এখানে লাইট চলে গিয়েছিল, তো যতক্ষণ না কারেন্টটা আসলো তো আমাদের কাগজপত্র বের হলো না। তো এই দেখো এই বেরিয়ে গিয়েছি, আর যখন আমরা গিয়েছিলাম তখন বেশ গরম ছিল, চাদর নিয়ে যায়নি, আর এখন গাড়ির হাওয়ায় প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বড়মশাই আমি যাচ্ছি, মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, মায়েদের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। তো আসার সময় দেখো
ওষুধ দোকান থেকে দেখো মেয়ের জন্য একটা সেন্সোডাইন মাজও নিয়েছি 20 টাকা দামের, আর একটা দেখো নেভিয়া সফট গ্রিন কিনে নিয়েছি। আর এই দেখো এই ল্যাম্পটা দিয়েছে, মানে যেখান থেকে লোন নেব সেই অফিস থেকে দিয়েছে সবাইকে, মানে যারা যারা লোন নিচ্ছে, মানে আগের বছরও একটা দিয়েছিল আর এবছরও একটা দিয়েছে। তো যাই হোক দেখো ল্যাম্পটা দিয়ে দিল, কিন্তু এখানে মানে সুদের ইন্টারেস্টটা প্রচণ্ড বেশি। এবছর সমস্যার মধ্যে পড়লাম বলে নিতে বাধ্য হলাম। তো যাই হোক দেখো এখানে নিভিয়ার ক্রিমটা আমি মেখে নিচ্ছি চোখের এই সামনেটা না ভীষণ একটা মানে লাল না কেমন একটা দাগের মতন হয়ে গিয়েছে, ভীষণ মানে জ্বালা জ্বালা করছে। তো মানে একটা কালো কালো মানে দাগ মতো হয়েছিল, সেটা আমি কি করেছি একটা কাপড় দিয়ে না ঘষে দেওয়ার পরে লাল হয়ে গিয়েছে আর জ্বালা করছে। তো ক্রিমটা কিনে আনলাম, ক্রিমটা অ্যাকচুয়ালি আমি মাখি না, তো অনেক মানে দাম বেশি আমার কাছে লাগে 50 টাকা, আগে ছিল 40 টাকা, এখন না 50 টাকা দাম হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো তাও কিনে আনলাম, আনার পরে দেখো ক্রিমটা মেখে নিচ্ছি। তো দেখা যাক ওই যে জ্বালা জ্বালা ভাবটা যাতে ভালো হয়ে যায়। বোরলিং দিয়েছিলাম কোনো কাজ হয়নি, তো জানি না কি হলো চোখের গোড়াটায়, মানে তোমরা ফোনে বুঝতে পারছো না। তো ওই জায়গাটা না ভীষণ লাল, একটা পুড়ে গেলেছিলাম ভাব হয় না সেই রকম দাগ হয়ে গিয়েছে। তো মেখে তো নিলাম, আর মেয়ের মুখটাও না মানে ফেটে ফেটে গিয়েছে, তো ওর জন্যও কিনলাম। আর এখানে দেখো আমার গ্রামের ছোট ছোট বাচ্চারা দেখো মানে ঠান্ডার সময় তোমার দোকানের সামনেটাই এরা প্রত্যেক দিন না আমাদের দোকানের সামনে এভাবে মানে আলো মানে আগুন করে। তো আমার দোকানের সামনেই না মানে দোকানের এপারে, তো তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর ওই দোকান আমার, আর এই দেখো এরা এখানে বসে আগুন জ্বালাচ্ছে, তাই ওদের ভিডিও করে নিলাম। তো ওরা ভীষণ হাসাহাসি করছে আর আনন্দ পাচ্ছে। তো মানে এসেই দোকানটা কিন্তু খুলে নিয়েছিলাম, বরমশাই গ্যাসটা নিয়ে মানে বাজারে গেল, আবার সাইকেলও সারাবে। আর এখানে দেখো মানে মোচার বড়া বানাবো, তো একটা বান্ধবী আমাকে 2টো মোচা এনে দিয়েছিল, ওই পরিষ্কার করে এনেছিল, আর আমার ননদ না ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আর আমি দেখো বেশ খানিকটা তেল দিয়ে সসপ্যানে করে বানাবো। তো মোচার চপ বানাতে গেলে আলু সিদ্ধ করে যেমন চপের আলু মোচা কষে নিতে হয় সেইভাবেই কিন্তু করতে হয়। তো আমি আজকের হাতের সময় একদমই কম, সেই জন্য একদম মোচার মধ্যে আদা রসুন গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত সব কিছু দিয়ে কিন্তু মেখে নিয়েছি, তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়ার আকারে। তো এইভাবেই বানাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। ভাত তো রয়েছে আর একটু চচ্চড়িয়া আছে, মাছের ঝাল তো নেই, তো বড়া দিয়েই ভাত খেয়ে নেবে। আর বান্ধবী এনে দিয়েছে তাকেও দিতে হবে। তো আমি মুড়ি খাবো, ননদদের ভাত তরকারি সবই রয়েছে, মানে আমি রান্না করার পর ওদেরকে মানে অর্ধেকটা কাটিয়ে দিয়ে দিই আর আমাদের অল্পটা রেখে দিই, ওদের বেশিটা দিয়ে আসি। তো যাই হোক এখন আর দুবেলা রান্না করছি না, কারণ গ্যাসটা একটু সাশ্রয়ের মধ্যে করতে হবে। 3 কিলো করে গ্যাস, আমরা যদি 3 জনে রান্না করতাম তাহলে মানে 1 সপ্তাহ বেশি হতো। তো এখন যেহেতু অনেকটা পরিমাণে রান্না হচ্ছে, তো একটু গ্যাসটা তো বেশি লাগবে, তার জন্য একটু সাশ্রয়টা কিন্তু করতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখার পরে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আসতে হবে, আসি, টাটা বাই বাই, গুড নাইট।